নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বিয়েবাড়ির মতো চিকেন পকোড়া বাড়িতে কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি। চলুন দেখে নেব আজকের রেসিপি চিকেন পকোড়া স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করব আজকের রেসিপি। এই পকোড়া বানানোর জন্য আমি এখানে একখানা পেঁয়াজ চপিং করে নেব। পেঁয়াজটা দিলে খুব সুন্দর খেতে টেস্ট হবে। তো আপনি যদি পেঁয়াজ না খান তো স্কিপ করতে পারেন। আমার এখানে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর ধনেপাতা, আর লাগবে একটু লেবু। তো আমি সবগুলোকে এখানে চপিং করে নেব। দেখুন পেঁয়াজটা এমনভাবে ছোটো ছোটো করে চপিং করে নেব। আর এখানে নিয়েছি লেবু, আমি একখানা লেবু নিয়েছি। তো এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। ছোটো ছোটো পিস করে এখানে চিকেন কেটে নিয়েছিলাম প্রায় 400 গ্রাম। তো দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো চিলি পাউডার হাফ টিস্পুন। আপনি যেমন লঙ্কা খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর এখানে দিয়েছি জিরা পাউডার হাফ টিস্পুন, আর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। আদা রসুনটাকে আপনি চপিং করে দিতে পারেন আর পেস্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে পেস্ট রেডি আছে, পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা আর ধনিয়া পাতাটাকে দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো লেবু। আমি একখানা লেবুকে স্লাইস করে কেটে রেখেছিলাম। তো লেবুটাকে আমি এখানে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিয়ে এখানে তারপরে আমি দিয়ে দেবো এখানে একখানা ডিম। লেবুটা আমি ভালো করে চিপে দিয়ে দেবো। তারপর দিয়ে দিয়েছি একখানা ডিম। তো ডিমটা অবশ্যই দেবেন, ডিমটা দিলে কি হবে, কোটিংটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে আটকে থাকবে। এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ ময়দা, আর দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হোক বা অ্যারারুট, আপনি যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে বা হাতের সাহায্যে এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। পকোড়াটা মেলানোর পরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো ফ্রাই করার জন্য। অবশ্যই একটু রেস্টে রাখবেন, তাহলে কী হবে, মশলাটা পুরো টেনে যাবে, খেতেও খুব টেস্টি হবে। তো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো। এমনভাবে একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে ফ্রাই করে নেব। এটা মিডিয়াম হিটে আমি ফ্রাই করব, লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। যেহেতু উইথ বোন, লো হিটে এটা ফ্রাই করলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, ভেতর পর্যন্ত এটাকে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। পকোড়াগুলো আমার খুব ক্রিস্পি হয়েছে। এবার এগুলোকে আমি তুলে বাকিগুলোকে আমি এমনভাবে ফ্রাই করে নেব। খুব ক্রিস্পি হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।